জলই জীবন, কিন্তু সেই জীবনকে বাঁচানোর জন্য যদি জলের প্রত্যাশা করা হয় সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ হোক কিংবা এসএসকেএম হসপিটাল, সেখানে কিন্তু জল পাওয়া আর ভগবান পাওয়া দুটোই নাকি সমান। এমনটাই কিন্তু সেই চিত্রই তোমাদের দেখাবো। ইতিমধ্যে প্রায় কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন দিদি জল এই জল ভরতে? 1 ঘন্টা। 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন এইটুখানি জল ভরতে? তো এই সবসময় কি এখান থেকে ভরেন? হ্যাঁ, এখান থেকে ভরে। মানে সবসময় এতটাই দেরি হয়? এতটাই দেরি হয়। দাদা, আপনার হাতে তো খালি বোতল, কতক্ষণ লাগে এখানে জল ভরতে? এখানে আমি 1 ঘন্টা, আধ ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা তাক আমি দাঁড়িয়ে থেকে জল নিই। 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে 1 বোতল জল? হ্যাঁ, কতদিন আবার ঘুরে চলে যেয়ে কিনে নিয়ে আসি। আপনাদের কি একই অবস্থা, জল কিনতে সেম এখানে এই কলের উপরে আপনাদের নির্ভর করতে হয়? যে জলই জীবন, বিভিন্ন জায়গায় যেখানে লেখা থাকছে জলই জীবন, জল অপচয় করবে না, কিন্তু জল অপচয় করবে কোথায়? কারণ এখানে তো জল পাওয়াই যায় না। কারণ করতে যারা পেশেন্ট আছে তারা দাবি করছে দীর্ঘক্ষণ, কাউকে 1 ঘন্টা, কেউ বা 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে 1 বোতল 1.5 বোতল জল ভরে নিয়ে যাচ্ছে। এসএসকেএম হসপিটালে এইরকম স্মৃতিসৌধ অনেকগুলো রয়েছে যেখানে কল রয়েছে কিন্তু জল নেই। এই মুহূর্তে দেখাবো যে কল রয়েছে, কলের মেশিন রয়েছে, খুব ঝাঁ চকচকে স্মৃতিসৌধের মতন একটা বাউন্ডারি করা রয়েছে, যার মধ্যে কিন্তু ফিল্টার দেওয়া জলের মেশিন বসানো রয়েছে, কিন্তু সেই মেশিনে কিন্তু জল পড়ে না। জল পড়ে কলকাতা কর্পোরেশনের ট্যাঙ্ক থেকে, এবং সেই ট্যাঙ্কের জল কিন্তু রোগীর পরিজনরা খাচ্ছে। নির্ভর করতে হচ্ছে কলকাতা কর্পোরেশনের জলের উপরে। এবং এসএসকেএম হসপিটালের একাধিক জায়গায় এই রকম স্মৃতিসৌধের মতন কিন্তু যত্রতত্র রয়েছে ঠান্ডা জলের মেশিন, কিন্তু সেখান থেকে কোনো রকম জল পাওয়া যায় না। এখান থেকে তো আমি অনেকদিন ধরে আছি, কিন্তু জলের মহা সমস্যা। এ তো কলকাতা কর্পোরেশনের থেকে জল দেই, সে জল আবার সন্ধ্যার সময় চলে যায়, তখন জলের জন্য নাকাল হইতে হয়, এখানে ওখানে দৌড়ে বেড়াতে হয়। নানাদিক জায়গায় জলের ব্যবস্থা করা আছে, কিন্তু জল নেই, কোথাও ঘোলা জল। আর যত টাকা নিয়েছি সে টাকা তো জলে চলে যাচ্ছে আমাদের, তাহলে আমরা কি করে থাকবো এখানে? এবং আমার পেছনে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু লাইন পড়ে গিয়েছে জল ভরার জন্য। তবে সাধারণ মানুষের এই ন্যূনতম পরিষেবা কি কর্তৃপক্ষ কি দেখতে পায় না, নাকি না দেখেও না দেখার ভান করে? তবে এই পরিষেবা অব্যাহত রাখার জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে নির্ভর করতে হচ্ছে কর্পোরেশনের জলের উপরে। অর্থাৎ কর্পোরেশনের ট্যাঙ্ক আসছে, জল দিচ্ছে, আবার চলে যাচ্ছে, কিন্তু প্রয়োজনের মতন জল কিন্তু হাসপাতালের রোগীর পরিজনেরা পাচ্ছে না, এমনটাই কিন্তু তারা কিন্তু দাবি করছে। ক্যামেরায় উজ্জ্বলের সঙ্গে আমি দেবরাজ, এনকেটিভি বাংলা।